আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি প্রশ্নে বলা থাকে এসি প্লাস এবিসি, তো এটাকে আমরা কীভাবে এই সরলীকরণ করব, তাই না? তো বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী আমাদের করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, এখানে এসি আছে আবার এখানেও এসি আছে, তো দুই জায়গা থেকে এসি কমন নিতে পারি। তো এই এসি যদি কমন নিই তাহলে এইখানে কি থাকবে? এখানে 1 থাকবে কিন্তু প্লাস, আর এখানে এই বি থাকবে। এসি যদি চলে আসে তাহলে বি থাকবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, অনেক সহজ। এসি প্লাস এবিসি এটার মান কত হবে? সরল করলে কত পাবো, তাই না? প্রথমত এসি কমন নিলাম। কমন নিলে এখানে যেহেতু এসি ছিল তাই এখানে 1 হবে প্লাস এখানে এ বি সি ছিল, তো এসি যদি চলে আসে তাহলে বি বাকি থাকে। এখন আর একটা বিষয় আছে, সেটি হচ্ছে 1 প্লাস বি সমান কিন্তু 1, তাই না? আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে অর অপারেশন রয়েছে, অর অপারেশনে বা বিশেষ করে যোগের যে নিয়ম রয়েছে সেখানে বলা আছে একের সাথে যা যোগ করি ফলাফল 1 হয়। কারণ আমি যদি বি এর মান যদি 1 ধরি তাহলে 1 আর 1 যোগ করে 1, আবার যদি বি এর মান 0 ধরি তাও 1 আর 0 যোগ করে 1 আর 0 যোগ করে 1 হবে, তাই না? এখন অনেকের হয়তো বলতে পারে বি এর মান যদি 2 ধরি, না, বি এর মান তো 2 ধরা যাবে না, কারণ বুলিয়ান অ্যালজেব্রায় 0 আর 1 ব্যবহার করা যাবে, অন্য কিছু ব্যবহার করা যাবে না। তা 0 বা 1 বি এর মান যাই ধরি না কেন এইটুকুর মান 1 হচ্ছে। তা আমরা নিচের লাইনে লিখতে পারি এসি ইন্টু A1, এটার মান কিন্তু 1। এই যে আমি লিখে রাখলাম 1 প্লাস বি সমান 1, 1 প্লাস এ সমান 1, 1 প্লাস সি সমান 1, এগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, এবার এই এসির সাথে 1 গুণ করলে এসি হয়, উত্তর হচ্ছে এসি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা একটা করে অঙ্ক অল্প সময়ের জন্য আলোচনা করি, 1-2 মিনিটের মধ্যে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।